চিকেনটা ভালো লেগেছে? ওয়াও, আচ্ছা ওই দে কেমন ছোনাটা। তোমাদের সাথে আমাদের আজকে একটা ওল্ড মেমোরি শেয়ার করতে চাই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ক্যামেরা দিয়ে প্রথম ব্লগ। ভেবেছিলাম আজকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু এখানকার কন্ডিশন দেখো, বাইরেটা দেখে কিছু বুঝতে পারছো, পুরো সাদা হয়ে গেছে। শুনছি নাকি বম্বেতেও খুব বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানেও কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। একভাবে বৃষ্টি, আজকে সকালবেলা মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর জানো, কালকে রাত্রিবেলা তোজো একেবারে সাউন্ড স্লিপ ঘুমায়নি। তো ভেবেছিলাম যে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়বো, কারণ মারা আজকে কলকাতা ফিরে যাচ্ছে। বাট কালকে রাত্রিবেলা যেহেতু মানে ঘুমটা ঠিকঠাক হয়নি, আজকে 9টা বাজে তখন মা দরজা নক করছে যে কিরে এবার উঠবি। তার এদেরকে দেখে নাও, এখানে খেলাধুলা করেছে। মার তো এখন থেকেই কান্না স্টার্ট হয়ে গেছে। তোজোকে আর ছাড়ছেই না মা, তাই শেখাচ্ছে। লাস্ট ব্লগটা যখন শেষ হয়েছিল তখন আমার ল্যাপটপ খোলা ছিল। আজকে মানডে মর্নিং, এখনও ল্যাপটপ খোলা না। এই টাইমটা ইউএস টাইম, এখন ওখানে বেজেছে 9:30 রাত্রেবেলা। যাই হোক, আমাদের অফিসের প্রবলেম তো মিটে গেছে, বাট হ্যাঁ কালকে রাত্রি অবধি চলেছে সব কিছু। তোমাদেরকে বলছিলাম যে সানডে যদি প্রবলেমটা ইলাঙ্গেট হয় তাহলে ভীষণই বাজে, বাট সেটাই হয়েছে। সানডে তো ফুল কাজ করতে হয়েছে। মায়েরা আজকে যেহেতু চলে যাচ্ছে, তো লাঞ্চে কী বানানো হবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তো সৌমি বললো একটু চিকেন এনে দাও, পাতলা করে চিকেনের ঝোল করে দিই, তাহলেই হয়ে যাবে। আমি এখন বেরোলাম চিকেন আনতে যাচ্ছি। চিকেন আনতে আজকে গাড়ি করে যেতে হবে, বৃষ্টি যা পড়ছে স্কুটার নিয়ে বেরোনো তো যাবে না। আরও দু একটা বাজার করার আছে, করে নেবো একসাথে। এই তোজো, আমাদের ফিশটা কই? তোমাদের ফিশ কই? ফিশ কই? ওইটা ফিশ সব শিখে গেছে, দেখেছিস? বড় ছেলে, দিদুনের আদর খাওয়া চলছে। ও বাবা গুন্ডামি করছে রে। ওরে বাবা রে আর পাই না আমি তোজোটাকে নিয়ে দিয়ে। আমরা সবাই বুঝতে পারছি যে মারা চলে যাবে, মন খারাপ, বাট তোজো তো কিছুই বুঝতে পারছে না। ও পরে তুমি চলে গেলে তখন মিস করবে তোমাকে, বলতে পারবে না। হ্যাঁ, সৌরভের স্যাটারডে সানডে অফিসের এতটাই প্রেশার ছিল যে ও বেরোতে পর্যন্ত পারেনি। সকাল থেকে ল্যাপটপে মুখ দিয়ে বসেছিল। তো ভেবেছিলাম স্যাটারডে সানডে গিয়ে মাছ নিয়ে আসবো, মাদের আজকে একটুখানি ঝোল ভাত করে দেবো পাতলা করে, কিন্তু সেটা যেহেতু হয়নি, ভাবলাম যে পাতলা করে চিকেনের ঝোল করা যাক। তো এখানে আলু ফ্রাই করে রেখে দিয়েছি। এখন বেজেছে সবে 10:30, বাট আমি রান্নাটা সেরে নিচ্ছি। মারা আজকে 1:30টার মধ্যে খেয়ে নেবে। আর আমার সব তো পরপর চলে, জানোই, মানে এবার তোজো উঠে গেলে আবার তোজোর রান্না করতে হবে, তাই জন্য ভাবলাম যে চিকেনটা বসিয়েই দিই। যেহেতু চিকেন বানাচ্ছি, ভাবলাম একটু বেশি করেই বানিয়ে নেওয়া যায়, তাহলে ডিনারেও আমাদের হয়ে যাবে, রাতে আর কিছু রান্না করতে হবে না। দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলুগুলোও অ্যাড করে দিয়েছি। এবার জাস্ট পরিমাণ মতন জল ঢালো, যাতে একদম গামছা পরে নামতে পারি, কারণ আর তো কিছু বানাচ্ছি না, চিকেনের ঝোল আর ভাত। এই দুষ্টু বদমাইশ বাচ্চাটাকে তোমরা দেখে নাও, আজকে একেবারে ঘুমোচ্ছে না। কি ব্যাপার তোজো? অ্যাকচুয়ালি কী হয় বাচ্চাদের, এই জিনিসটা আমি পড়ছিলাম, যখন ও একটু বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকে না, তখন ওর ঘুমের সময় সেই অ্যাক্টিভিটিটা করার ইচ্ছা জাগে। তো সেই কারণে ও নিশ্চিন্তে ঘুমোতে পারে না। এখন মায়েরা আছে, মায়েদের সাথে খেলছে, গল্প হচ্ছে। না, এটা দেখবে আমাদেরও কিন্তু হ্যাঁ, বাড়িতে যদি কেউ আসে, খবর শুনলাম বা এক্সাইটমেন্ট থাকলে হ্যাঁ তখন আমাদের ঘুমটা হয় না, ঘুমটা তাড়াতাড়ি করে ভেঙে যায়। ওরও সেই জিনিসটাই হচ্ছে। বাচ্চাদের এই জিনিসগুলো আমার স্টাডি করতে খুব ভালো লাগে। তোজো বড় হচ্ছে, ওর যে নতুন অ্যাক্টিভিটিগুলো আমি নোটিস করি, সেগুলো আমি সার্চ করি, আর অনেক কিছু জানতে পারি। এই যে বলে না বাচ্চাদের এই সময় থেকে ঘুম কমে যায়, তো এটা হচ্ছে মেন রিজন, কারণ ওরা অনেক নতুন জিনিস দেখছে, অনেক অ্যাক্টিভ হচ্ছে, তাই জন্য ওদের ঘুম কমে যায়। তো যাই হোক, আমাদের এদিকে তো চিকেন হচ্ছে আজকে, কিন্তু তোজো প্রথমবার চিকেন খাবে। ইনফ্যাক্ট আমি বলতে পারি প্রথমবার ও ননভেজ কিছু খাবে। ম্যাডাম আমাদের অনেক দিনই বলেছিলেন যে চিকেন স্টু দেওয়ার জন্য, বাট আমি দিইনি। আমার ঠিক আছে 8 মাস হোক, মানে আর তো 2 দিন পরেই তোজোর 8 মাস কমপ্লিট হয়ে যাবে, তো ভাবলাম তারপরেই দেবো না কেন। তো সৌরভ বললো যে চিকেন এনেছি একদম ফ্রেশ কেটে, তুমি আজকেই দাও। তো ভেজিটেবলের সাথে অল্প দেখো 1 পিস চিকেন দিয়েছি। চিকেন আমি দেবো না, জাস্ট এটা যে বয়েল হবে না, ওই যে স্টকটা থাকবে সেটাই জাস্ট ওকে দেবো।
তো এই আজকে দেখি কীরকম খান তিনি। তোজোর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি ভেজিটেবলস কাট করে নিয়েছি। অ্যাড করব কুমড়ো, বিনস, কড়াইশুঁটি আর ব্রোকলি। ব্রোকলি বলছে বাচ্চাদের জন্য খুব বেনিফিশিয়াল, মানে এটাকে সুপার ফুড বলছে। তোমরাও কিন্তু খিচুড়িতে বলো বা ভেজিটেবলস দিয়ে যদি কিছু দিচ্ছ তো অ্যাড করতে পারো ব্রোকলি। কেমন খেলি? চিকেনটা কেমন লাগলো? ও কম খেয়েছে, ওর জামা বেশি খেয়েছে। পুরো এরকম করলে কি করে আজকে? তোজো কান টানে সব জায়গায় লাগিয়ে দিয়েছে, মাথায় লাগিয়েছে গো। এই চিকেনটা ভালো লেগেছে? ওয়াও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমার ছেলেটা ননভেজ হলো, এতদিন ভেজ খেতে শুরু, আজকে ননভেজ খেয়েছে ফার্স্ট টাইম। ইয়ে Try to straighten up my bones and be a man. মাদের তো সবকিছু প্যাকিং হয়ে গেছে, মার এবার রেডি হচ্ছে। তো লাস্ট যে প্যাকিংটা বাকি আছে সেটা হচ্ছে এই মানি প্ল্যান্টটা। তো তোমাদের বলেছিলামই যে এই কালারটার জন্য মার খুব ভালো লেগেছে, মা নিয়ে যাবে বলেছে। দেখো সুন্দর প্রোপোগেট করেছে, তো আমি দিয়ে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছ তো যথেষ্ট হার্ডি, তো টিকে যাবে। মাকে বলেছি হ্যান্ড লাগেজে নিয়ে নেবে, সেরকম একটা জিপলক ব্যাগে দিয়ে দিচ্ছি। যাই হোক সব রেডি রেডি হয়ে গেছে। ডায়মন্ড ছোনা না, ভুলে গেছি, এটা আমার ডায়মন্ড। খারাপ লাগছে যে এটাকে ছেড়ে চলে যাচ্ছে। বাবা বলছে যাওয়ার সময় ওর রসগোল্লাগুলো নিয়ে চলে যায়। এই যে দেখো দুটো রসগোল্লা আছে, একটু দেখি তোর রসগোল্লাটা একটু দেখি না। এটা পিস 50 টাকা। তো চলো আমরা সবাই যাচ্ছি। প্রথমে হলো যে আমি আর তোজো যাব না, তারপরে মা বলে দেখ কাউকেই যেতে হবে না, কেননা বৃষ্টি হচ্ছে, এতটা যাবি, আমরা তো ওখানে ভেতরে ঢুকে যাব, যেতে হবে না কাউকে। তারপরে ফাইনালি আমরা সবাই যাচ্ছি। তারপরে আমি ভাবলাম যে না বৃষ্টি হচ্ছে, আর একটা হচ্ছে তোজোকে একা একা বাড়ি রাখাতে হবে, চল তুই একটু গাড়িতে ঘুমিয়ে নিবি। আমি তো ওই জন্যই তোমায় নিয়ে যাচ্ছি। মারা সেই লাস্ট বেরিয়েছিল ওই মুলশি গেছিল, তারপরে আবার আজকে কলকাতা। আগের বারে এসে যেমন অনেক ঘোরাঘুরি হয়েছিল, এবারে বৃষ্টি, তারপরে তোজো জ্বর, এই সমস্ত নিয়ে আর হলো না। আমরা ঠিক আছে, আবার তো মাঝে জানুয়ারিতে আসার প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। তারপরে এসে আমরা পুনে ঘোরাবো। ঠিক আছে তোজো, তুমি নিয়ে ঘোরাবে সব। গোপালও এসেছিল, তো গোপালও চলে যাচ্ছে। ভালোভাবে থেকো একদম। তোজোকে বকবে না, যতই বলি কান্নাকাটি। এই তোজোকে কিন্তু দারুণ লাগছে। তোজোর মা তোজোকে মাংকি টুপি পরিয়ে দিয়েছে। আর এটা ডাবল সাইডেই নেওয়া যায়, কিন্তু এই সাইডে দেখছি ট্যাগটা আছে। হ্যাঁ এই ট্যাগটা দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো তোজো যাচ্ছে দিদুনকে আর দাদাইকে টাটা করতে এয়ারপোর্টে। আচ্ছা ঠিক আছে, ফোনটা লাগবে ওরে বাবা। মাদেরই একটাই লাগে। যখন এসেছিল এটা অনেক বিভৎস ভারী ছিল, সমস্ত বাজার টাজার এসেছিল। এখন দেখছি না হালকা হয়ে গেছে, সেবার আমি এক হাতে তুলতে পারছিলাম না। তুমি কিন্তু কি পুই পুই করছো? এই যে একটা শিখেছে কি দেখাচ্ছে। আর 1 মিনিটে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। আজকে রাস্তাঘাট কিন্তু একেবারে ভীষণ ফাঁকা, মানডে হয়তো ট্রাফিক থাকবে, বাট সেরকমটা নয়। তবে আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি গো। তো যাই হোক, মনটাতে একটু খারাপ লাগছে। তবে মাকে বলছিলাম লাস্টবারে মারা ছিল 2 মাসের জন্য, তো তখন যতটা খারাপ লাগছিল এবারে খারাপ লাগছে, বাট হ্যাঁ খারাপ লাগার পরিমাণটা যেন মনে হচ্ছে কম। তো ঠিক আছে, আমরাও তো আবার যাব কলকাতা, তো এরকম দেখা হতেই থাকবে। তো এবছরে মায়েদের সাথে অনেকটা সময় কাটাতে পারছি। মারা আসলো, তারপরে আমরা যখন কলকাতা গেলাম মায়েদের সাথে দার্জিলিং গেলাম, আবার মারা আসলো, তো আবার আমরা যখন কলকাতা যাব দেখা হবে। মাদের এবছরে আর পুনেতে আসার কোনো প্ল্যান নেই।
আমি তোজোকে বাইরে বার করছিলাম না, মা বলে একটু বার করো, একটা হাম খেয়ে যাই। টাটা। হ্যাঁ হ্যাঁ। এয়ারপোর্টের ভেতরে মায়েরা ঢুকে গেল। মায়েদের 5:50 ইন্ডিগোর ফ্লাইট। জেনারেলি এই ফ্লাইটটাতেই ওরা ফ্লাই করে। এর আগের বারও এই টাইমিংই ছিল, আর যখন মা একবার একা এসেছিল তো যখন হয়েছিল তখন এই ফ্লাইটটাতেই গেছিলো। তো হুইল চেয়ার আছে বুক করা, বাট বললো যে গেট থেকে রাখবে না এখন আর। মা তো এখন ভালোই হাঁটতে পারছে হাঁটু অপারেশনের পর থেকে। বললো কাউন্টারে গিয়ে যখন বোর্ডিং পাস নেবো তখনই একদম হুইল চেয়ার নিয়ে নেবো। তো চলো, আমাদেরও হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। দেখো না কিছুতেই কার সিটে থাকবে না। না একটু যাই, গিয়ে তারপর বসিয়ে দেবো আমার কার সিটেই। চলো, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার। এটা জানো পুনের নতুন টার্মিনাল, তো এটা হচ্ছে টার্মিনাল 2। তো মারা আজকে টার্মিনাল 1 দিয়েই গেল। মজা পায়, তো সৌরভ বলছে আরো কয়েকটা এরকম কালারফুল মাছ আনবো, তাহলে ওর ভালো লাগবে। তো আমরা তো বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণই হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে মনে হয় একটুখানি রেস্ট নিই, মানে একটুখানি ঘুমাই। চোখ পুরো টানছিল, কালকে রাত্রিবেলা তোমাদের বলছিলাম আমি একেবারেই ঘুম হয়নি, তোজো যেহেতু ঘুমাইনি, বাট উনি তো গাড়িতে ঘুমিয়ে নিয়েছেন, উনি ঘুমালেন না, যথারীতি আমাদেরও ঘুম হলো না। তো এখানে এখন আমি চা বসিয়ে দিয়েছি, আজকে 2 কাপ চাই বসালাম, মারা নেই, আমি আর সৌরভ এবার। তো খুব মনটা খারাপ লাগছে, আর মাদের ফ্লাইট একদম ঠিকঠাক সময় টেক অফ করে গেছে। তো যাই হোক, চলো চা বানাই, একটু কড়া করে চাটা বানালে না মানে যেন ঘুমটা কাটবে এরকমই মনে হচ্ছে। এর আগেও আই গেস তোমাদের সাথে আমার এই ফিলিংসটা আমি শেয়ার করেছিলাম, মানে তোজো হওয়ার পর থেকে মামুনিরা যতবার এসছে না কেন, মারা এসছে না কেন, আমার না মানে মা বা মামুনি চলে যাওয়ার পরে না ভীষণ খালি খালি লাগে, মানে একটা অ্যাংজাইটি যে সব কিছু ঠিকঠাকভাবে হবে। তো মা মামুনি থাকলে যেন মনে হয় যেন ঠিক আছে, সব কিছু ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ওরা চলে যাওয়ার পরে মনে হয় যে কিরকমটা খালি খালি লাগছে। তোজোকে নিয়ে আমরা পারবো তো? এর আগেও মানে তোজো হওয়ার আগেও তো সবাই এসেছে, তখন চলে যাওয়ার পরে হ্যাঁ ডেফিনেটলি খারাপ লাগতো, কিন্তু এই অ্যাংজাইটিটা হতো না। তো মাকে আমি সমানে বলছিলাম, বা মামুনিরাও ফোনে বলছে যে সৌমি ভালো হয়েছে যে তোজোর জল হলো, এই সময়টা মা ছিল। আমি মাকে সমানে বলছিলাম যে মা তুমি ছিলে বলে মানে একটা যেন শান্তি। আমি জানি দেখো সবাই আমরা সব পরিস্থিতির সাথে ম্যানেজ করে নিতে পারি, মারা না থাকলেও হয়তো ম্যানেজ হয়ে যেত, কিন্তু একটা বলে না মাথার ওপরও কেউ বড় আছে। তো এইটাই আর কি ভাবছিলাম আমি মনে মনে, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এই জাস্ট আমাদের চা খাওয়া হলো। তো আজকে রাতের রান্না তো নেই, তোমাদেরকে বলেইছি চিকেন তো বানানোই আছে। তো আজকে কিছু ইচ্ছা করবে না আমি জানতাম, সেই কারণেই আমি বেশি করে রান্নাও করে রেখেছি, শুধু রুটিটা বানাবো। তো তোজো একটু ঘুমিয়ে গেল আমাদের চা খেতে খেতেই, ও উঠুক, ওর সাথে একটুখানি খেলবো, তারপরে দেখি কি করা যায়। বলছিলাম না যে আমাদের বেডরুমে একটা স্টোরেজ বানানোর ইচ্ছা আছে, তো সেই কারণে ইন্টেরিয়ার যে আমাদের করেছে তাকে ডেকেছিলাম, বাট সে আজকে আসতে পারেনি, কেন এতটাই বৃষ্টি হচ্ছিল, বললো যে কালকে সকালবেলা আসবে। তো আমরা মোটামুটি ডিসাইড তো করেই নিয়েছি যে কী বানাবো, বাট তারপরেও আমি সৌমিকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি বানাবে, এখন কি নেসেসিটি আছে, এতটা ইনভেস্টমেন্ট কি এক্ষুনি করার দরকার আছে, না হলে দেখো কি হয় না হয় তো জানা নেই, আমরা যে এখানে পার্মানেন্টলি থাকবো সেরকম ব্যাপারটা হয়তো নয়। তাই জন্য কিন্তু এখন ইমিডিয়েটলি যদি হ্যাঁ প্রয়োজন থাকে তাহলে তো অবশ্যই করে বানাতে হবে। তো সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল। হ্যাঁ, কোটেশনটা দিয়ে তাহলে বুঝতে পারবো যে কতটা টাকা লাগছে, তারপরে কতটা ইনভেস্টমেন্ট হচ্ছে, বুঝে না হয় করবো কি করবো না সেটা ডিসাইড করা যায়। হ্যাঁ, আইকিয়া থেকে স্টোরেজগুলো বেশ ভালো হয়, একটা আমরা চেস্ট অফ ড্রয়ার ইউজ করছি অনেকদিন ধরে, খুবই ভালো। দেখা যাক, কালকে আসবে বলেছে 10টা সাড়ে 10টা নাগাদ, আসলে আমরা বুঝতে পারবো, একটা ক্লিয়ার পিকচার হবে। আবার কালকে দুষ্টুমি হবে, আজকের মতো এ পর্যন্তই, ঠিক আছে? না আজকে আর নয়, আজকে আর নয়। নাইট ড্রেস পরে নিয়েছো, আর দুষ্টুমি করা যায় না নাইট ড্রেস পরে। হ্যাঁ কই দেবো, মামাইচি করছিস। তোজোর খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুম পাড়ানোর পালা। চলো বাবু।
তোমাদের সাথে আমাদের আজকে একটা ওল্ড মেমোরি শেয়ার করতে চাই। তো আজকের দিনে 3 বছর তোমাদের সাথে আজকে আমাদের একটা ওল্ড মেমোরি শেয়ার করতে চাই। তো আজকের দিনে আজ থেকে 3 বছর আগে এই ফ্ল্যাটে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল। দেখো এটা তো আমাদের প্রথম ফ্ল্যাট, মানে এটা অবশ্যই একটা অন্য রকমেরই ইমোশন। আমাদের তো মনে ছিলই আজকের ডেটটা, বাট দেখলাম তোমাদের মধ্যে থেকেও অনেকে কমেন্ট করেছো, অনেকে লিখেছো যে আজকে কিন্তু 22 জুলাই সৌরাষ্টমী মনে আছে তো তোমাদের, তোমরা কিন্তু এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ পুজো করেছিলে। হ্যাঁ মনে তো ছিলই। আর একটা স্পেশাল রিজন একটা মনে থাকবে সবসময়, একে তো গৃহপ্রবেশের পুজো, তার সাথে হচ্ছে কি দাদা সৌমিক দাদার বার্থডে। তো সেই কারণে আর কি আমরা যখন প্রথম বছর হয়েছিল গৃহপ্রবেশে তখন একটা মানে সোশ্যাল কজে কিছু কাজ করেছিলাম। এবছরও ইচ্ছে ছিল, সেটা হলো না, ঠিক আছে। এখন স্পেশাল ডেটের আর দরকার নেই, যখন এগুলো করতে পারবো সেই দিনটাই স্পেশাল। এখন মানে এরকম স্পেশাল দিনেই যে করতে পারবো সেরকমটা হয় না, বাট হ্যাঁ স্টিল খুব ভালো লাগলো যে তোমাদেরও মনে আছে। আর আমাদের দেখতে দেখতে 3 বছর হয়ে গেল এই ফ্ল্যাটে। সত্যি সকালবেলা তাড়াহুড়োতে সৌমিয়া তোমাদেরকে চিকেনের রূপটা দেখাতে পারিনি। ঝাল ঝাল ঝোল ঝোল, তাই তো? ঝাল ঝাল ঝোল ঝোল। রুটি দিয়ে কিন্তু এই ঝোল মাংসটা খেতেও ভালো লাগে। রুটি দিয়ে সব রকম মাংস ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে গরম গরম লাল লাল ঝোল ঝোল চিকেন। যাই হোক আমরা এবার ডিনার করি, ব্লগটাকেও এখানে এন্ড করে দিচ্ছি। তোজও ঘুমিয়ে গেছে, আর সৌমির মনটা তো অবশ্যই একটু খারাপ বটেই। মাও ফোন করেছিল, বলছিল হ্যাঁ সৌমির তো আজকে মনটা খারাপ থাকবেই। আর তোজোর মনটা খারাপ কিনা সেটা তো বুঝতে পারছি না, বাট ডেফিনেটলি দিদুনকে আর দাদাইকে তো মিস করবেই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।